গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার মানেই সকাল থেকে পুরো গতানুগতিক জীবন এখন লেগে পড়েছি উদ্যমে। ছেলে বেরোবে, ওর বাবাও বেরোবে, যেটা চট করে খাবারটা একটুখানি দিয়ে দিয়েছি ছেলেকে, ও খেয়ে নেবে, বাকি গোছ করে দিয়ে দিয়েছি। তারপর দুপুরে রান্নাবান্না লেগে পড়ে। দেখতেই পাচ্ছেন এটা ইডেন গার্ডেন। আজকেও ছেলে গেছিলো, মানে আগের দিন তো কিছুটা ফর্ম ফিল আপের কাগজপত্র জমা দিয়ে এসেছিলো, আর আজকে ছিল শেষ, যেগুলো ভেরিফিকেশান করানো সব কিছু মিলিয়ে টিলিয়ে সমস্ত জমা দেওয়া কমপ্লিট। তো তখন মাঠ ফাঁকা দেখতেই পাচ্ছেন, আর ওরা ওদের মতো সব জমা রেডি হয়ে গেলাম। তো শুভ দুপুরে লাঞ্চ নিয়েছিলাম, গরম ভাত করেছি, এখানে আলু ফুলকপির তরকারি, পোস্ত আর হাঁসের ডিমের কারি। এই হয়েছে আজকে শুভ দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা। তারপর দুপুরে একটু খাতাটাতে দেখেই আবার বিকেলে পড়াতে বেরোতে হবে, কেননা আজ থেকে ইংলিশ মিডিয়ামের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেল। তার জন্য জোর কদমে পড়াশোনা লেগেই আছে, এবং সেসব খাতা দেখা, খাতাগুলো আবার নতুন করে দেওয়া, নতুন করে আবার পড়া। শুভরাত্রের ডিনারে পড়বে। সন্ধ্যেবেলা পড়িয়ে টড়িয়ে উঠলাম, আর আজকে মানে শ্রাবণ মাস তো পেরিয়ে গেছে, কিন্তু হিন্দুস্তানিরা বা অন্য সব মানে অন্য সবাইকে দেখছি মোটামুটি আজকে সোমবারে পুজো করছে শিবরাত্রি। এই শিব ঠাকুরের, শিবরাত্রি না, শিব ঠাকুরের মানে শ্রাবণ মাসের শেষ সোমবারটাকে এটাও ধরছে। ওরা বলছে কি যদি শ্রাবণ মাস চলে গিয়ে ভাদ্র মাস পড়ে গেছে, তাহলে শিব ঠাকুরকে আজকে ওরা ভালো করে পুজো করছে, আমিও করেছি। তো সেখানে বেরিয়েছিল, আমার হাজব্যান্ড ফিরছিল, ওখানে দেখছি একটা জায়গায় মহাদেবের প্রসাদ দিচ্ছে, খিচুড়ি, তার সঙ্গে ল্যাবড়া আর বোঁদে, খুব ভালো লাগলো, নিয়ে এসেছিলো। ঠাকুরের একটা দৃষ্টি পড়ো তো, ঠাকুরের ভোগই একটা আলাদা রকম হয়। তো সন্ধ্যেবেলা ভালোই লাগলো ভোগটা খেয়ে। তারপরে চলে এলাম রাতের ডিনারে পড়বে। সোয়াবিনের তরকারি, সোয়াবিন খুব হেলদি একটা ফুড। তা সোয়াবিনের তরকারি খোটা হয় না, আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে সোয়াবিনের তরকারি, সুজির পায়েস আর রুটি, এটাই হচ্ছে ডিনার। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। গুড নাইট।